पानी का बोतल लेके आजा। নিউ শিলচর এলাকাতে আমার সংগঠনের জন্ম এবং দেখতে দেখতে আমরা 24 বছর ক্রস করে আগামী 3 সেপ্টেম্বর আমরা 25-এর পা দিচ্ছি। এর উপলক্ষে আমরা 1 বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই জন্যই আপনার এই আজকে আয়োজন। এবং আপনারা জানেন আমাদের নেতৃত্বরা বিগত 24 বছর থেকে বিভিন্ন সামাজিক কাজ করছে। আমরা হেলথ স্বাস্থ্য শিবির করছি, আমাদের একটা ডিএডিকশন সেন্টার নেশামুক্তি কেন্দ্র আছে, আমরা অক্সিজেন ব্যাংক আছে আমাদের, যারা আপনারা দেখেছেন করোনার সময় আমরা বিভিন্ন মানুষকে আমরা অক্সিজেন ব্যাংক স্টার্ট করেছিলাম। এছাড়া আমরা একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। এছাড়া আমরা কাছাড় জেলার অন্য একটা ন্যাশনাল লেভেল একটা এনজিওর সঙ্গে মিলিয়ে আমরা কাছাড় জেলার 5টা ভিলেজে আমরা সোলার ভিলেজ করছি, যেটার মধ্যে 555টা ফ্যামিলিকে আমরা সোলার লাইট ফ্রি দিচ্ছি এবং মেনটেনেন্স করছি এবং রানিং চলছে কোনো প্রজেক্ট আমাদের পারমানেন্ট প্রজেক্টের মধ্যে আছে। এছাড়াও নেতা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মেম্বার এবং আমরা রোড সেফটির উপরে আমরা লাস্ট 5 বছর থেকে কাজ করছি। এগুলো আমরা এতদিন থেকে কাজ করে যাচ্ছি, আপনারা অনেকেই জানেন এবং আপনারা সংবাদ মাধ্যমে আবার আমরা সবাইকে সামনে এগুলো তুলে ধরছি। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এই 25 বছর রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারপারসন আইনজীবী শেখর পাল চৌধুরী, আমাদের সংস্থার প্রেসিডেন্ট মুহা ভৌমিক, যুগ্ম সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ কিষাণু ভট্টাচার্য। আমাদের স্যার 25 বছরের পেপারটা সার্ভে করি আমরা। আপনারা দেখতে প্রচুর এনজিও, কিন্তু আমরা অনেকেই জানি না এনজিও সঠিক একটা এনজিও চালাতে কর্মপদ্ধতি কী কী দরকার, কী কী ডকুমেন্টের প্রয়োজন, এগুলো আমরা অনেকেই জানি না। আমরা এনজিও 25 বছর চলছে, ঠিক আছে, কিন্তু আমরাও এইগুলো বোধ পরে গিয়ে জানছি, এই জন্য আমরাও বোধ পিছিয়ে আছি। তাই আমরা যাতে আমাদের বরাক উপত্যকার অন্যান্য সংগঠনগুলো যারা কাজ করছে যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং আমাদের নর্থ ইস্টের মধ্যে গভর্নমেন্ট বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সহ বড় বড় কোম্পানিগুলো নজর দিচ্ছে, তাই আমরা বরাক উপত্যকায় সেই ধরনের এনজিওগুলো উঠে আসতে পারছে না। এটা আমাদের সকলেরই ব্যর্থতা। তাই আমরা এই জায়গা থেকে চেষ্টা করছি ইউনিভার্সিটির সঙ্গে মিলে বাইরে আরও যারা সাকসেসফুল এনজিও ওনাদের নিয়ে আমরা এনজিও ফিল্ডে যে কোনো বহুত কাজ করার বহুত জিনিস আছে, যেটা আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব বরাক উপত্যকা যারা অন্যান্য এনজিও এইগুলো দেখে যাতে আগ বাড়িয়ে যেতে পারে। এটা আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা করবো একটা কনফারেন্স করবো যেন আমরা এনজিও যারা করি বরাক উপত্যকা আপনারা দেখছেন প্রচুর এনজিও, কিন্তু আমরা অনেকেই জানি না এনজিও সঠিক একটা এনজিও চালাতে কর্মপদ্ধতি কী কী দরকার, কী কী ডকুমেন্টের প্রয়োজন, এগুলো আমরা অনেকেই জানি না। আমরা এনজিও 25 বছর চলছে, ঠিক আছে, কিন্তু আমরাও এইগুলো বোধ পরে গিয়ে জানছি, এই জন্য আমরাও বোধ পিছিয়ে আছি। তাই আমরা যাতে আমাদের বরাক উপত্যকার অন্যান্য সংগঠনগুলো যারা কাজ করছে যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং আমাদের নর্থ ইস্টের মধ্যে গভর্নমেন্ট বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সহ বড় বড় কোম্পানিগুলো নজর দিচ্ছে, তাই আমরা বরাক উপত্যকায় সেই ধরনের এনজিওগুলো উঠে আসতে পারছে না। এটা আমাদের সকলেরই ব্যর্থতা। তাই আমরা এই জায়গা থেকে চেষ্টা করছি ইউনিভার্সিটির সঙ্গে মিলে বাইরে আরও যারা সাকসেসফুল এনজিও ওনাদের নিয়ে আমরা এনজিও ফিল্ডে যে কোনো বহুত কাজ করার বহুত জিনিস আছে, যেটা আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব বরাক উপত্যকা যারা অন্যান্য এনজিও এইগুলো দেখে যাতে আগ বাড়িয়ে যেতে পারে। এটা আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা একটা কনফারেন্স করব। এটা একটা বিরাট ব্যাপার, তার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য যে আমরা 25 বছর উৎসবটা আমরা করতে যাচ্ছি। সেই অনুযায়ী আমরা একটা মিটিং করেছিলাম, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কমপক্ষে 25টা অনুষ্ঠান আমরা করব, তার বেশিও করব, কিন্তু 25টাকে আমরা হাতে নিয়েছি যে আমরা 25টা অনুষ্ঠান সফলভাবে রূপায়ণ করব। তো 3 সেপ্টেম্বর যেহেতু তার শুরু, সেখানে অত্যন্ত মানবিকভাবে আমরা দেখেছি একটা মানবিক একটা অনুষ্ঠান করে সেই 3 সেপ্টেম্বরের আমাদের সূচনাটা আমরা করব। এই মতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 25 জন, মিনিমাম 25 জন, আপনারা আনন্দিত হবেন, আমাদের থেকে অনেকেই 25 জন আমরা ছাড়িয়ে গেছে, অনেকেই লিস্টেড আমাদের কাছে আছেন যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করবেন ডোনার হিসাবে। তো আমরা সেটা কাছাড় ক্যান্সার হসপিটালে সেটা আমরা করতে যাচ্ছি 3 সেপ্টেম্বর। সেটা দিয়ে শুরু, প্রথমেই তো পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা ঘোষণা হবে, তারপরে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। তারপর 8 সেপ্টেম্বর আমরা ফর্মালি আমরা সেটার উদ্বোধনী অনুষ্ঠান করব। ফর্মালি সেটা রাজীব ভবনে হবে।
তো সেখানে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। আর 25 বছর যাত্রা কতটুকু কী কাজ করেছে সেটা নিয়ে একটা ইয়ে থাকবে, প্রদর্শনীর আমরা আয়োজন করব সেখানে। তারপর প্ল্যান্টেশন ড্রাইভ আমরা দেব, বৃক্ষরোপণটাকে আমরা খুব ইম্পর্টেন্ট দিচ্ছি। বিভিন্ন সময়ে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হাতে নেব। হেলথ ক্যাম্প, যেটা মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্প, যেটা আমরা চক্ষু পরীক্ষণ বা চক্ষু শিবির যেটা হয় সেটা আমরা করব। মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারটা আমরা ক্যাম্প করবো সারা বছরে। তারপর স্পোর্টস নিয়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। স্পোর্টসের ব্যাপারে আমাদের যে লৌকিক ক্রিয়া, যেগুলো খেলাধুলার ব্যাপারে ক্রিয়া, যেটা লৌকিক ক্রিয়া যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেক ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি। তারপর বিভিন্ন ধরনের সময় আমরা পুজো হোক বা বিভিন্ন অনুষ্ঠানে কাপড়, খাবার, জল, এগুলো বিভিন্নভাবে আমরা ডিস্ট্রিবিউশনে, সেটা নেতাজি ছাত্র যুব সংস্থা আপনারা জানেন বিগত ফ্লাড সময় অফুরন্ত কাজ করে গেছে। আর সেটা তো আপনারা সবাই অবগতই আছেন। তো এই ব্যাপারেও আমরা 25 বছর আরও বেশি করে সেটাকে নিয়ে নেব। তারপর একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে আমবাসা থেকে ধর্মনগরে হয়ে আমবাসাতে একটা প্রোগ্রাম হবে রোড সেফটি র্যালি হিসাবে। এটা অত্যন্ত শিলচর থেকে আমবাসা রোড সেফটি র্যালি আমরা এটা করতে যাচ্ছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তারপর একটা বরাক ভ্যালি যোগাসন কম্পিটিশন হবে। সেখানে আমরা চেষ্টা করছি যে নর্থ ইস্ট কম্পিটিশনে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমরা কথাবার্তা চলছে। আশা করি এটা নর্থ ইস্ট কম্পিটিশন হয়ে যাবে। নেতাজি বার্থ অ্যানিভার্সারি যেটা আছে নেতাজি জন্মজয়ন্তীতে আমরা যোগাযোগ করছি যে লিঙ্গুইস্টিক মাইনরিটি বোর্ড যেটা আছে তার সাথে কোলাবোরেশনে সেইবার নেতাজি জন্মজয়ন্তী পালন করা যায় কিনা সেটা নিয়ে আমরা একটা প্রপোজাল রেখেছি। স্পোর্টস ফেস্টিভ্যাল তো বললামই। তারপর আমাদের আরও কিছু প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি, যেগুলো ডিএসএ এবং ম্যারাথন, একটা ডিএসএ এবং লাইস ক্লাবের যৌথ ইয়েতে একটা ক্রিকেট ম্যাচ হোক বা বিভিন্ন ধরনের স্পোর্টসের, এগুলো আমরা নিয়েছি। তারপরে স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে আমরা কুইজ, সিম্পোজিয়াম, ডিবেট, বিতর্ক এগুলো আমরা হাতে নিয়েছি। তো মোটের ওপর আমরা 25টা প্রোগ্রাম, তার বেশি প্রোগ্রাম হবে আশা রাখি, সেগুলো আমরা চেষ্টা করছি। আর মুদ্রাগত হচ্ছে নেতাজি ছাত্র যুব সংস্থার যে বিগত কাজ সবটাই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে করা, মানে সেবা ধর্ম, যেটা আপনারা জানেন আমরা কি বলি শিবজ্ঞানের জীবসেবা। জীবসেবার জন্য নেতাজি ছাত্র যুব সংস্থা একটা মাইল ফলক একটা অতিক্রম শুরু করেছিল। তার স্বপ্ন আজকে 25 বছর। একটা সংস্থা তার সততা, নিষ্ঠা এবং সিনসিয়ারিটি না থাকলে 25 বছর করা খুবই কষ্টসাধ্য। সেটাকেই প্রমাণ করে 25 বছর যাওয়া মানে তার মধ্যে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা ছিল এবং সমাজের জন্য কাজ করার একটা প্রেরণা ছিল। আমরা আপনাদের কাছে সাহায্য জন্য আবেদন করছি, আপনারা আমাদের সহায়তা করবেন যাতে আমরা 25 বছরের প্রোগ্রামটা সুন্দরভাবে সফলভাবে উদযাপন করতে পারি। সহযোগিতা কামনা করি আমরা, আমাদের সাথে থাকবেন আপনারা, এটাই বলছি আর